হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রমজানের প্রথম জুম্মা এবং আমরা নিয়ত নিয়েছি ভাই ব্রাদার বন্ধুরা মিলে আজকে আমরা সুন্দর করে মসজিদটি পরিষ্কার করব এবং এই জন্যই আমি তাড়াতাড়ি করে আজকে সেহরি খেয়ে মনে করেন মসজিদের দিকে তাড়াতাড়ি রওনা দিয়েছি এবং নামাজ শেষ করে দেখি আমার 2-4 জন ভাই ব্রাদাররা আসেনি এবং আমি তাদের বাড়িতে ডাকতে যাব। এবার আমি জানি না ওরা আমার ডাকে আসবে কিনা, তারপরও আমি ডাকতে যাচ্ছি, আশা করা যায় ওরা আসবে। এবং নামাজ পড়ে ফজরের দৃশ্যটা এত সুন্দর দেখার মতো ছিল, যারা আজকে ফজর নামাজ পড়েছেন শুধু তারাই দেখছেন, অসাধারণ ছিল দৃশ্যটা এবং এটা হচ্ছে আমাদের এলাকার সৌন্দর্য। তারপর সোজা চলে আসলাম মিস্টার তামিমের বাড়িতে এবং তাকে 2-3টা ডাক দেওয়ার সাথে সে কিন্তু সুন্দরভাবে উঠে পড়েছে। নেক্সট তারপরে আমরা চলে গেলাম জিহাদের বাড়ি এবং তাকেও 2-3টা ডাক দেওয়ার সাথে সেও কিন্তু উঠে পড়েছে। আমরা একটু ওয়েট করতে করতে সে দেখি গেট থেকে বের হচ্ছে। হাউ আর ইউ বন্ধু? I am fine. তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু যে তুমি আমার 2-3টে ডাকতে উঠে গেছো এবং আমরা গুটি গুটি পায়ে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করা যায় আমরা সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করে আসতে পারবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তোমাদের আমি এত সকালে ঘুম থেকে ডেকে তুললাম, আমার মনে হয় তোমাদের বিরক্ত লাগতেছে। ইজ নাথিং, তুমি আমাকে ডেকেছো, এতে আমার খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ বন্ধু, তোমার এই কথাটি শুনে আমাকে অনেক ভালো লাগলো এবং আমি তোমাকে বলতে চাই তুমি যে আমার সাথে সকাল থেকে আসো তোমাকে কেমন লাগতেছে বন্ধু? অনেক ভালো লাগতেছে। এবং আমি তোমাকে সব থেকে বেশি বিরক্ত করেছি বন্ধু, তোমাকে কেমন লাগতেছে? সত্যি কথা বলতে আমার অনেক ঘুম পাচ্ছে বন্ধু, আমার সেই ঘুম ধরতেছে। সরি বন্ধু, তোমাকে আমি এত কষ্ট করে ডেকে তুলেছি। এবং আমরা নেক্সট চলে আসলাম মোহাম্মদ তাওহিদের বাড়ি এবং তাকেও আমরা জাগনা করার অনেক চেষ্টা করলাম, অনেক ডাকাডাকি বাড়ি জাল্লাই বাড়ি করলাম বন্ধু, তারপর তাকে আমরা তুলতে পারিনি। সমস্যা নেই, আমরা 4 জনে আজকে মসজিদ পরিষ্কার করবো ইনশাল্লাহ, এই জন্যই আমরা মসজিদের দিকে চলে আসলাম এবং আমরা শুরু করে দিয়েছি অলরেডি কাজ, দেখতেই পারতেছেন অসাধারণভাবে কাজ করতেছি এবং সবাই মিলে কাজ করে আমাদের আসলেই অনেক ভালো লাগতেছে। এটা অসাধারণ ছিল বন্ধু। মসজিদের মধ্যে যাবতীয় জিনিস যা ছিল সব আমরা বের করতেছি, কারণ আমাদের পুরো মসজিদকে ধুতে হবে সুন্দরভাবে। এবং এর কথা আমি কি বলবো, সব সময় যেন শয়তান তার পেছনে লেগেই থাকে, যেখানে যায় সেখানে এরকম। তো যাই হোক বন্ধুরা, তাও যে আমাদের সাথে কাজ করে এটাই আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তো যাবতীয় জিনিস ছোট ছোট জিনিস যা ছিল সব আমরা বের করতে লাগলাম এবং আমাদের পুরো মসজিদকে সুন্দরভাবে ধুতে হবে, এই জন্য আমরা সবকিছু বের করে নিলাম এবং আমাদের দেখতেই পারতেছেন জায়নামাজ এবং রুমাল যা ছিল সব আজকে আমরা ধুয়ে দেবো, কারণ এটা অনেক ময়লা হয়েছিল। এবং আমি আজকে নিয়ত নিয়েছি যে যে আমার সাথে কাজ করবে আমি তাদের জন্য আজকে মাগরিবে ইফতারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো ভাই ব্রাদার যারা এসেছো বন্ধু, তোমাদের আজকে ইফতারের দাওয়াত এবং তোমরা আজকে ইফতার করবে আমার সাথে। দেখতেই পারতেছেন আমাদের ছোট ছোট জিনিস যা ছিল সব আমরা বাইরে বের করেছি এবং বলে করে পানি নিয়ে আমি মসজিদের দিকে ভিতরে ঢুকে গেলাম এবং সেখানে আমি মসজিদে সুন্দরভাবে ফ্লোরটা সুন্দরভাবে মসবো, এই জন্য আমি সব কিছু নিয়ে এসেছি এখানে। অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে তারা কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, এটা দেখে আমাকে অনেক ভালো লাগতেছে যে আজকে আমরা ভাই ব্রাদার বন্ধুরা মিলে সব কিছু করতে পারতেছি। এবং গামছাগুলো আমাদের অনেক ময়লা হয়ে গেছিলো এবং সেটা আমরা ধোয়ার জন্য নিয়ে গেলাম কলের পাড়ে। তো দেখতেই পারতেছেন অসাধারণভাবে আমরা সেগুলো অনেক সুন্দরভাবে খাইছে ধুয়ে দিলাম এবং ধোয়া শেষ হলে আমি আমার বন্ধুকে বললাম এগুলো তাড়াতাড়ি শুকাতে দিয়ে আসো, কারণ এগুলো আমাদের 12টার মধ্যেই শুকাতে হবে, কারণ আমাদের 12টার দিকে আজান হয় এবং খুতবা শুরু হবে, অবশ্যই খুতবার আগে এগুলো প্রয়োজন। এই জন্য আমি তাকে বললাম তুমি তাড়াতাড়ি এগুলো শুকাতে দিয়ে আসো এবং অবশেষে আমাদের কাজ শেষ। এখন আমি তোমাদেরকে বন্ধু ইফতারের দাওয়াত দিলাম, অবশ্যই তোমরা মাগরিবে ইফতার করবে আমার সাথে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।